আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের ২ নাম্বার লেকচার ভিডিও। তো আমরা ২ নাম্বার লেকচার একটু 2 সেকেন্ড আমি এই যে জয়েনটা করে নেই। কেউ জয়েন করছে আর? হ্যাঁ, হৃদয় জয়েন করলো মাত্র। আচ্ছা, আমি রেকর্ডিং আমি চালু করছি, হ্যাঁ? আচ্ছা আমি জয়েনটা করে নেই। আচ্ছা, আচ্ছা। হুম, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, ঠিক ওকে, আছে। তাহলে আজকে হচ্ছে আমাদের ২ নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব মূলত হচ্ছে হৃদয় কি রেকর্ডিং করতেছো হৃদয়? হৃদয় রেকর্ডিং করতেছো? আমার কথা শোনো। হ্যাঁ, শুনি। তুমি কি রেকর্ডিং করতেছো নাকি? আমি ওটাই জিজ্ঞেস করছি। আমি রেকর্ডিংটা চালু দেবো। আচ্ছা, দাঁড়াও ১ মিনিট, আমার VS কোডটা কই গেল? রেকর্ডিং চালু দিতে আমার জানাইও। পিএস কোড তো নিচে থাকার কথা বাট এখানে নাই কেন? ওইটাই আছে। ১ মিনিট, আমি একটু আগে অন করে রাখছিলাম, কিন্তু এখন থেকে হঠাৎ যে কোনো একজন হচ্ছে ইয়ে করো, ভিডিও রেকর্ড করো। হ্যাঁ, আচ্ছা। রেকর্ড আজকে সাহায্য আচ্ছা, কিছু করতে হবে। হ্যাঁ, আমি করতেছি। আচ্ছা একজন করলে হয়েছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের লেকচার হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, EDA, ঠিক আছে? তো আমরা আজকে দেখি আমাদের কি অবস্থা, হ্যাঁ? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে, আর ডেটা সেটটা কোন জায়গা থেকে কালেকশন করেছি ওই লিঙ্কটা দেওয়া আছে। আচ্ছা, এই যে এখানে কিছু লাইব্রেরি ইম্পোর্ট করা হয়েছে, নামপাই লাইব্রেরি, তারপরে পান্ডাস, সিবর্ন, ম্যাটপ্লটলিব। তারপরে কোনো ওয়ার্নিং যদি আসে তাহলে ও হচ্ছে আমাদেরকে ওয়ার্ন করবে আর কি। আচ্ছা, তো নামপাই লাইব্রেরির কাজ এগুলো আমি এর আচ্ছা আগে এইটার মূলত কাজ কি? ইম্পোর্ট ডাটা এন্ড এই যে রিকোয়ার্ড কি প্যাকেজেস। কোনটা 2.1 না, এইটা তো মানে এখানে তো এইটাতে এমনি একটা জাস্ট এটা একটা কমেন্টের মতো, ঠিক আছে? এটা কিছুই না। এখানে হচ্ছে যে আমরা আমাদের প্রয়োজনীয় যে মানে লাইব্রেরি, এইখানে টোটালটা যেই কাজটা করা হয়েছে ওইটাই জাস্ট একটা হচ্ছে মানে টাইটেল আকারে আর কি। টাইটেল আকারে, হ্যাঁ, টাইটেল। এগুলো টাইটেল। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে আমরা এই যে নামপাই লাইব্রেরি হচ্ছে আমাদের যে যতগুলো নিউমেরিক্যাল অপারেশন আছে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর হচ্ছে এই যে ম্যাট্রিক্স আছে না, ম্যাট্রিক্সের যোগ, জি। বিয়োগ, গুণ, ভাগ বা মাল্টিপ্লিকেশন, এগুলোর ক্ষেত্রে আমরা নামপাই লাইব্রেরিটা ইউজ করি। আর পান্ডাস হচ্ছে কোনো একটা ডেটাকে, যেমন সিএসবি ডেটা কি, আচ্ছা, অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে সিএসবি ডেটা আসলে কি জিনিস। সিএসবি, সি মানে হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু। এই যে কমা দিয়ে ভ্যালুগুলো আছে না, এই যে কমা দিয়ে আছে না, এই জন্য এটাকে বলা হয় সিএসবি বা কমা সেপারেটেড ভ্যালু, ঠিক আছে? তাহলে ডেটাগুলো যখন কমা সেপারেটেড আকারে থাকে জি। তখন এটাকে আমরা সিএসবি বলি, ঠিক আছে? তো এই পান্ডাস লাইব্রেরির কাজ এটার হচ্ছে, কাজটা কি? জি, সিএসবির কাজটা কি? সিএসবির কাজটা সিএসবির কোনো কাজ নেই। সিএসবি এটা হচ্ছে ডেটার একটা ফর্ম, যে ডেটাটা কি ফর্মে আছে, এটা কমা সেপারেটেড ভ্যালু আকারে ডেটাটা আছে, ঠিক আছে? এটার কোনো কাজ নেই। আচ্ছা, এরপর হচ্ছে এই পান্ডাস লাইব্রেরি কি করে, এই যে পান্ডাস লাইব্রেরি হচ্ছে যে সিএসবি ডেটাটাকে একটা ডেটা ফ্রেমে কনভার্ট করে। ওই যে আমরা একটু আগে দেখলাম না যে ডেটাটা একটা কমা দিয়ে আছে, এইগুলাকে হচ্ছে ও টেবুলার ফরম্যাটে নিয়ে যায়। টেবুলার ফরম্যাট মানে কি, রো থাকবে আর কলাম থাকবে। তারপরে সিবর্ন, এই সিবর্ন লাইব্রেরি দিয়ে হচ্ছে আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ করব, মানে বিভিন্ন ধরনের প্লট আঁকবো, প্লট। এই দেখবি একটু পরে অনেকগুলা প্লট দেখবো। তারপরে ম্যাটপ্লটলিব দিয়েও আমরা অনেক ধরনের প্লট আঁকবো।
আমাদের কোডের মধ্যে যদি কোনো এরর আসে তাহলে ও হচ্ছে ওয়ার্নিং দিবে, এই জন্য আমরা ওয়ার্নিং মডিউলটাকে ইনপুট করে নিচ্ছি। ঠিক আছে, এই যে ওয়ার্নিং হচ্ছে একটা পাইথনের মডিউল। আচ্ছা, তাহলে আমাদের এটা ছিল ফার্স্ট সেল। এই যে এবার হচ্ছে এই যে আমরা এখানে হচ্ছে কি করতেছি, এই যে ডেটাটাকে লোড করতেছি। এই যে এই ডিএফ হচ্ছে ডেটা ফ্রেম, এই সিএসভি ডেটাটাকে আমরা এই ডেটা ফ্রেমে কনভার্ট করতেছি। হ্যাঁ, তো ডিএফ ডট হেড দ্বারা কি হবে, আমার ডেটা ফ্রেমের 5-5টা রেকর্ড শো করবে। এই যে ডেটাটা এখন একটা টেবুলার ফরম্যাটে আসছে না, যেমন জেন্ডার, এই যে এগুলা এক একটা হচ্ছে ফিচার নেম, আর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ডেটাগুলা। ঠিক আছে, ডিএফ ডট হেড দ্বারা আমি এর আগের ক্লাসও বলছিলাম যে ফার্স্ট 5টা রো শো করবে। যদি আমরা এই হেডের ভিতরে যদি এরকম যদি 10 দেই তাহলে 10টা শো করবে। ঠিক আছে, 100 দিলে 100টা শো করবে। আর ডিএফ ডট যদি টেল দেই, টেল দিলে শেষের 5টা শো করবে। এগুলো এর আগের ক্লাসও বলছি। আচ্ছা, জাস্ট আজকে একটু রিভিউ আকারে দিচ্ছি। এরপর হচ্ছে ডিএফ ডট শেপ, আমাদের ডেটা শেপের যে শেপ, মানে ডেটা সেটের যে শেপটা, এই যে 1000,8 মানে কি, এখানে 1000টা রো আছে আর 8টা কলাম আছে। কলাম মানে ফিচার। ঠিক আছে, তারপরে এই যে ডেটা সেটের ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে এই কমেন্টটাকে এই টাইটেল আকারে, এগুলো চলে দেখে নিতে পারো যে আমাদের জেন্ডারের মধ্যে কি কি আছে, মেল আর ফিমেল আছে। রেস ইথনিসিটির মধ্যে কি আছে, গ্রুপ এ বি সি ডি ই এগুলো আছে। প্যারেন্টাল লেভেল অফ এডুকেশনের মধ্যে ব্যাচেলর, সাম কলেজ, মাস্টার্স, এগুলো এর আগের ক্লাসে আমি বলছিলাম। ঠিক আছে, তারপরে লাঞ্চ হচ্ছে কোন ফ্যামিলি থেকে বিলং করে, স্ট্যান্ডার্ড বা ফ্রি রিডিউসড। তারপর টেস্ট প্রিপারেশন কোর্স, কেউ টেস্ট প্রিপারেশন কোর্সটা কমপ্লিট করছে আর কেউ হচ্ছে কমপ্লিট করে নাই। তারপর আমাদের 3টা নিউমেরিক্যাল ফিচার ছিল, একটা ম্যাথ স্কোর, একটা রিডিং স্কোর, একটা রাইটিং স্কোর, এগুলো আর আগের ক্লাসও বলা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এখন আমরা দেখব চেক মিসিং ভ্যালু, আমার ডেটা সেটের মধ্যে কোনো মিসিং ভ্যালু আছে কিনা, মানে কোনো ভ্যালু খালি আছে কিনা বা বাদ গেছে কিনা। জেন্ডারের মধ্যে মিসিং ভ্যালু 0, তারপরে মানে আমার পুরো ডেটা সেটের মধ্যে কোনো মিসিং ভ্যালু নেই। তো মিসিং ভ্যালু চেক করা ডিএফ ডট ইজ না ফাংশন। ঠিক আছে, এই ফাংশন দিয়ে হচ্ছে আমরা দেখব যে আমার ডেটা সেটের মধ্যে কোনো মিসিং ভ্যালু আছে কিনা। তো আমি দেখতেছি যে আমার ডেটা সেটের মধ্যে কোনো মিসিং ভ্যালু নাই, পুরো ডেটা সেটটাই ভ্যালু পরিপূর্ণ আছে। আচ্ছা, তারপরে আমার ডেটা সেটের মধ্যে কোনো ডুপ্লিকেটস আছে কিনা, না কোনো ডুপ্লিকেটস নেই, যে 0। ডিএফ ডট ডুপ্লিকেটেড ডট সাম, মানে ডুপ্লিকেট থাকলে ডুপ্লিকেটগুলো সাম দাও, ও বলতেছে 0, তার মানে ডেটা সেটের মধ্যে কোনো ডুপ্লিকেট নাই। ঠিক আছে, আচ্ছা, তারপরে ডিএফ ডট ইনপো, এই ইনপো হচ্ছে আমার মানে ইনফরমেশনগুলো আর কি। ঠিক আছে, মানে ডেটা সেটের যে ফিচারগুলো আছে ওই ফিচারগুলোর ইনফরমেশন। যেমন জেন্ডার, এটা একটা অবজেক্ট ডেটা টাইপ। অবজেক্ট কেন, যে এখানে কি আছে, টেক্সট টাইপের ডেটা। জেন্ডার আর হচ্ছে জেন্ডারের মধ্যে কি থাকে, মেল আর ফিমেল। আর রেস ইথনিসিটির মধ্যে এইটাও একটা অবজেক্ট টাইপের ডেটা। তারপরে প্যারেন্টাল, এগুলো অবজেক্ট টাইপের ডেটা। তারপরে লাঞ্চেও অবজেক্ট টাইপের ডেটা, টেস্ট প্রিপারেশন কোর্সও অবজেক্ট টাইপের ডেটা। আর এই যে এগুলো হচ্ছে ইন্টিজার, এই ম্যাথ স্কোর, রিডিং স্কোর আর রাইটিং স্কোর, এগুলো হচ্ছে ইন্টিজার, মানে এগুলো হচ্ছে এক একটা নিউমেরিক্যাল ফিচার। তারপরে আমরা আরেকটু দেখি সামনে, এই যে তারপর হচ্ছে এই যে তারপর হচ্ছে এই যে ডিএফ ডট এন ইউনিক, মানে নাম্বার অফ ইউনিক, মানে আমার একটা ফিচারের মধ্যে কয়টা ইউনিক ভ্যালু আছে। যেমন জেন্ডারে দুইটা ইউনিক ভ্যালু, কি একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। তারপরে রেস ইথনিসিটির মধ্যে 5টা মানে কি, যে একটা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ জি, গ্রুপ ই, এগুলো আর কি। ঠিক আছে, তারপরে প্যারেন্টাল লেভেল অফ এডুকেশন, যে ব্যাচেলর, সাম কলেজ, মনে আছে এরকম 6টা আছে। তো এরকম আর কি আচ্ছা, কতগুলো আমি একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ আমরা যে আগের কোডটা আগের হ্যাঁ কোডটা যে আগের কোডটা দেখছি, এই কোডটা বেশ সিমিলার। তো এখন আমার কোশ্চেনটা হলো, এখানে ডিফারেন্ট কাজ কি? হ্যাঁ, ডিফারেন্ট কাজ কি, আমি এইগুলা তো জাস্ট আগের কোডও ছিল তাই না, আমরা একটু পরে দেখবো যে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস, মানে আগের কোডে মেবি ফ্লট ছিল একটা বা দুইটা, যে স্ক্যাটার ফ্লট আর একটা লাইন টানছিলাম, মনে আছে। কিন্তু এইখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমার ভিজুয়ালাইজেশন, মানে এই যে বেশিরভাগই হচ্ছে ফ্লট, এই যে গ্রাফ। ঠিক আছে, এই যে মানে ডেটাগুলা, কোন ডেটাগুলা কি অবস্থায় আছে, এগুলো হচ্ছে আমরা গ্রাফের মাধ্যমে ভিজুয়ালাইজেশন করছি। ঠিক আছে, এই যে এই যে আমার একটা কোশ্চেন, আমি কোডের মধ্যে দেখলাম বাংলা, এইটা আসলে কমেন্ট হ্যাঁ, কমেন্ট এগুলো আমি বলি কমেন্ট এই যে আকারে লিখছি বাংলায় ভাই। যে কোডগুলো আছে, এটা কি আসলে ওই প্রজেক্ট ও আচ্ছা, বাংলাতে আমি বাংলা যেগুলো ওগুলা লিখছি, থাকলে কোনো প্রবলেম নাই? বাংলাতে আমি যেগুলো লিখছি হ্যাঁ, ওগুলো হচ্ছে কমেন্ট আকারে লিখছি মেবি।
আচ্ছা আচ্ছা, এই যে এইগুলো আজকের কাজ বোঝার জন্য। হ্যাঁ বোঝার জন্য আর কি, মানে যাতে কোডের কোনো লাইন যদি বুঝতে অসুবিধা হয় আমি পাশ দিয়ে বাংলাতে কমেন্টে লিখে রাখছি আর কি, ঠিক আছে, যাতে পরে বোঝা যায়। আচ্ছা আজকে মানে বিষয়টা হচ্ছে কি আমাদের ডেটাগুলোর কি সিচুয়েশন এগুলো হচ্ছে আমরা ফ্লটের মাধ্যমে দেখবো, ভিজুয়ালাইজেশন করবো, ঠিক আছে। যেমন বিভিন্ন ধরনের ফ্লট আঁকছি, আমি এগুলা এক্সপ্লেন করবো আস্তে আস্তে, আমি আসতেছি, হ্যাঁ। আচ্ছা তারপরে হচ্ছে এবার আমি একটু বলি কোন জায়গায় জানিয়েছিলাম, বেশি সময় নষ্ট করবো না, এগুলো তো সহজই আছে। আচ্ছা আমরা কোথায় জানিয়েছিলাম? না, আসলে আমি একা বুঝলে হবে না, বা আমি যে মোট বুঝে ফেলবো ব্যাপারটা এমন না, লাইন বাই লাইন বুঝাইলে ভালো হয় সবার জন্য আর কি। হ্যাঁ আমি সবাই লাইন তো বাই লাইনই ভিডিওগুলা বুঝাইতেছি, এই যে দেখবে। আমি তো একটা লাইনও বাদ দিতেছি না, হ্যাঁ, প্রতিটা লাইনই বলতেছি। আর এগুলো তো রেকর্ডিং হচ্ছে, সবাই ঠিকই রেকর্ডিং আছে। একবার একবার দেখে নিলে হুম। আরো ভালো বুঝতে পারবে, হ্যাঁ। আচ্ছা তো এন মানে হচ্ছে নাম্বার, আর ইউনিক হচ্ছে নাম্বার অফ ইউনিক। যেমন মানে আমার ডেটা সেটের মধ্যে যে ফিচারগুলো আছে এই ফিচারগুলোর মধ্যে কয়টা করে ইউনিক ভ্যালু আছে এটা দ্বারা বুঝে এটা। যেমন একটু আগে বললাম জেন্ডারের মধ্যে ইউনিক ভ্যালু আছে কয়টা, দুইটা, একটা মেল আর একটা ফিমেল। ঠিক একইভাবে রেস ইথনিসিটির মধ্যে ইউনিক ভ্যালু আছে কয়টা, পাঁচটা, ওই যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ ই, তাই না। এরকম প্যারেন্টাল লেভেল অফ এডুকেশনের ছয়টা, যে ব্যাচেলার, সাম কলেজ, মাস্টার্স, তারপরে আরো কি কি জানি ছিল যে ওইখানে দেওয়া আছে এগুলো, ঠিক আছে। তারপরে লাঞ্চের মধ্যে কি ছিল, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে রিডিউসড। আর টেস্ট প্রিপারেশন কোর্স একটা ছিল কমপ্লিটেড আর একটা নন কমপ্লিটেড। আর ম্যাথ স্কোর এগুলো হচ্ছে সব নিউমেরিক্যাল, 81টা ইউনিক ভ্যালু আছে নিউমেরিক্যাল। আর রাইটিং স্কোরের মধ্যে 72টা নিউমেরিক্যাল ইউনিক ভ্যালু আছে। আর রিডিং স্কোরে 72টা, রাইটিং স্কোরে 77টা, ঠিক আছে। এগুলো হচ্ছে নাম্বার অফ ইউনিক ভ্যালু। আচ্ছা এখন আমরা একটু স্ট্যাটিস্টিক্যাল কিছু জিনিসপাতি দেখি। যে স্ট্যাটিস্টিক্যাল মানে হচ্ছে এই যে ডিএফ ডট ডিসক্রাইব, এটা দ্বারা হচ্ছে আমার ডেটা সেটের স্ট্যাটিস্টিক্যাল জিনিসপত্র দেখায়। আচ্ছা কাউন্ট মানে হচ্ছে আমার ম্যাথ স্কোর কয়টা আছে। যেমন এই যে স্ট্যাটিস্টিক্যাল জিনিসপত্র দেখা হচ্ছে নিউমেরিক্যাল ফিচারের জন্য। আমি আরেকটু কথা ভেঙে নেই, নিউমেরিক্যাল ফিচার যেমন এই যে ম্যাথ স্কোর নিউমেরিক্যাল ফিচার, রিডিং স্কোর নিউমেরিক্যাল ফিচার, আর রাইটিং স্কোর নিউমেরিক্যাল ফিচার। তাহলে আমার কাউন্ট মানে এখানে মোট কতজনের ডেটা দেওয়া ছিল মনে আছে, 1000 জনের না, এই যে 1000, তাহলে কাউন্ট হচ্ছে 1000। তারপরে মিন মানে হচ্ছে এদের গড়। গড় কিভাবে বের করে, মানে যতগুলা ম্যাথ স্কোর আছে সবগুলাকে যোগ করে আমরা ওই নাম্বারটা দিয়ে ভাগ করব, ঠিক আছে। এইভাবে হচ্ছে গড় বের করে, মিন মানে হচ্ছে গড়। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইটা একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, এটা দরকার নাই। আর মিন হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু। যেমন ম্যাথ স্কোরের মিনিমাম ভ্যালু হচ্ছে 0, আর রিডিং স্কোরের মিনিমাম ভ্যালু হচ্ছে 70। মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি আমি কেন বললাম দরকার নাই, কারণ এটা একটা সূত্রের মাধ্যমে আর কি বের করতে হয়, ঠিক আছে। তো এটা আসলে সূত্র তো এখন দেখানো অনেক ঝামেলা। তবে মিনিমাম ভ্যালু কত, 0.00, ঠিক আছে এরকম। তবে একটু দেখলে ভালো হইতো আর কি। আচ্ছা তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ই করে নিও, মানে এই চ্যাট জিপিটি থেকে বলবা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা দাও, তাহলে ও দিবে আর কি, ঠিক আছে। আচ্ছা মিনিমাম হচ্ছে এখানে যে ম্যাথ স্কোরের মিনিমাম ভ্যালু 0, আর রিডিং স্কোরের মিনিমাম ভ্যালু হচ্ছে 17, আর রাইটিং স্কোরের মিনিমাম ভ্যালু হচ্ছে 10। আর 25 পার্সেন্টাইল এই কথাটার আরেকটা নাম হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, এটাকে বলা হয় ফার্স্ট কোয়ার্টাইল, ঠিক আছে। তো মানে 25 পার্সেন্টাইল বলতে বোঝা যায় আমার কত পার্সেন্ট ডেটা 25%-এর নিচে আছে, মানে কতটুকু ডেটা 25%-এর নিচে আছে। যেমন এখানে যে 57টা ডেটা 25%-এর নিচে আছে, আর এখানে হচ্ছে 59টা ডেটা হচ্ছে 25%-এর নিচে আছে, আর এখানে হচ্ছে 57.75 এরকম টাইপের ডেটা 25%-এর নিচে আছে। ঠিক কতটুকু ডেটা 50%-এর নিচে আছে এটাকে বলা হচ্ছে মিডিয়ান। এই 50%টা হচ্ছে মিডিয়ান মানে মধ্য, ঠিক আছে। আর 75% হচ্ছে এটাকে বলে থার্ড কোয়ার্টাইল, মানে কত পার্সেন্ট ডেটা আমার 75%-এর নিচে আছে, এই যে এগুলো দেওয়া আছে। আর ম্যাথ স্কোরের ম্যাক্সিমাম ভ্যালু কত, রিডিং স্কোরের ম্যাক্সিমাম ভ্যালু কত, আর ম্যাথসের ম্যাক্সিমাম ভ্যালু কত, এগুলো আর কি জাস্ট একটু স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন, এগুলো কিছুই না। আচ্ছা এরপর হচ্ছে এই যে ইনসাইড দেওয়া আছে এখানে, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা আছে, একটা ফর্মুলাটা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা এরপর আসি আমরা এই যে ডিএফ ডট হেড, হেড দিয়ে আমরা কি বুঝি, আমাদের ফার্স্ট 5টা রো শো করবে, তাই না। এই যে
ফার্স্ট 5টা রো শো করছে। তারপর হচ্ছে আমাদের এখানে কি, আচ্ছা এখানে হচ্ছে দেখো এই যে মানে আমরা দেখব ক্যাটাগরিজ ইন জেন্ডার ভ্যারিয়েবল, মানে ডিএফ জেন্ডার ডট ইউনিক, মানে আমার যে জেন্ডার যে ফিচারটা আছে এই ফিচারের মধ্যে কতগুলা ইউনিক ভ্যালু আছে, কতগুলা বলো তো দেখি। জি বুঝি নাই কি হয়েছে মানে আরেকবার। এই যে জেন্ডার যে কলামটা আছে এই জেন্ডার কলাম ডট ইউনিক, মানে এই জেন্ডার কলামের মধ্যে ইউনিক ভ্যালু আছে কয়টা? একটু আগে বললাম না জেন্ডার কলামের মধ্যে ইউনিক ভ্যালু প্রত্যেকটা, আছে হ্যাঁ কয়টা? দুইটা না? প্রত্যেকটা কমাই একটা করে হবে, হ্যাঁ জি দুইটা এখানে। দুইটা, একটা কি কি মেল আর ফিমেল না? এই যে জি দেখো এই যে ফিমেল আর মেল, এই যে ক্যাটাগরিজ ইন জেন্ডার ভেরিয়েবল। তারপরে দেখো এই যে এই ক্যাটাগরিজ ইন রেস ইথনিসিটির মধ্যে আমার ইউনিক ভ্যালু আছে যে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ এ, গ্রুপ ডি, তারপর হচ্ছে দেখো এই যে গ্রুপ ই, ঠিক আছে? তারপরে এগুলো হচ্ছে মানে প্রত্যেকটা ফিচারের মধ্যে আমার এই ক্যাটাগরিক্যাল যে ফিচারগুলো আছে এই ক্যাটাগরিক্যাল ফিচারগুলোর মধ্যে আমার ইউনিক ভ্যালু কয়টা করে আছে এগুলাই আর কি, বুঝতে পারছি? এই যে তারপর হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে নিউমেরিক্যাল ফিচারের এই যে, আচ্ছা এখানে হচ্ছে আমরা দেখো এই যে এই নিউমেরিক্যাল ফিচার এটা একটা লিস্ট কম্প্রিহেনশন। এখানে দেখো এই যে ডিএফ ডট কলাম ইফ ডিএফ ফিচার ডট ডেটা টাইপ, এটাকে বলে নট ইকুয়াল, আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট মানে বাই স্ট্রিং। তো আমার ডেটা টাইপটা যদি স্ট্রিং না হয় বা অবজেক্ট না হয় তাহলে এটা কি হবে? নিউমেরিক ডেটা টাইপ হবে না, মানে ইন্টিজার টাইপের না? তাহলে ইন্টিজার টাইপের আমার ফিচার কি কি আছে মনে আছে? ইন্টিজার টাইপের ফিচার কি কি আছে? এই যে ইন্টিজার ফিচার তিনটা না, এই যে ম্যাথ স্কোর, রিডিং স্কোর, তারপর হচ্ছে রাইটিং স্কোর। আর এইখানে দুই নাম্বারটা দেখো, এই যে দুই নাম্বারটা যে ইকুয়াল ইকুয়াল, যদি ফিচার গুলো হচ্ছে অবজেক্ট হয়, অবজেক্ট মানে ক্যাটাগরিক্যাল ফিচার। এই যে তাহলে ক্যাটাগরিক্যাল ফিচার আছে পাঁচটা, এই যে জেন্ডার, এথনিসিটি, প্যারেন্টাল লেভেল অফ এডুকেশন, আর হচ্ছে আমাদের লাঞ্চ, টেস্ট প্রিপারেশন কোর্স, এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ফিচার। তো এখানে হচ্ছে আমার নিউমেরিক্যাল ফিচারগুলো আর ক্যাটাগরিক্যাল ফিচারগুলো আমরা বের করলাম। আচ্ছা তাহলে এবার দেখো এই যে ডিএফ ডট হেড টু, টু মানে হচ্ছে আমার ফার্স্ট দুইটা রো শো করবে, এই যে ফার্স্ট দুইটা রো শো করলো, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে এই যে তারপর হচ্ছে আমরা কি করতেছি, এই যে অ্যাডিং কলামস ফর টোটাল আচ্ছা স্কোর। আমার কোশ্চেন আছে একটা, হ্যাঁ এখানে দুইটা যে রো শো করছে না, হ্যাঁ হ্যাঁ, তো এই দুইটা রোর মধ্যে হচ্ছে কেন শুধু এই দুইটা রোই নেওয়া হয়েছে? এটা এমনি আর কি, এটা না, এটা আননেসেসারি, না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা এমনিই দিছে আর কি। আচ্ছা এবার আসি আমরা নেক্সট স্টেজে, মানে টোটাল স্কোর আর হচ্ছে অ্যাভারেজ। টোটাল স্কোরটা কিভাবে বের করি? আচ্ছা আমরা টোটাল আর অ্যাভারেজ কার ক্ষেত্রে বের করতে পারি? ওই যে নিউমেরিক্যাল ফিচারগুলোর ক্ষেত্রে বের করতে পারি, তাই না? আচ্ছা ক্যাটাগরিক্যাল ফিচারে কি আমরা টোটাল বের করতে পারবো? এটা তো সম্ভব না, আমার তো নিউমেরিক ডেটা লাগবে, নাম্বার লাগবে। তাহলে আমার নিউমেরিক কি কি ছিল? ম্যাথ স্কোর, রিডিং স্কোর আর রাইটিং স্কোর। তো এই তিনটার স্কোরে যদি আমি সাম করি, যে প্লাস 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 দিই, তাহলে আমি কি টোটাল স্কোরটা পেয়ে যাবো না? হ্যাঁ ঠিক আছে? আর এই টোটাল স্কোরটারে যদি আমি এই তিন দ্বারা ভাগ করি তাহলে আমি এভারেজ পেয়ে যাব না? এভারেজ মানে কি? গড়, ঠিক আছে? তাহলে এই যে আমরা এখানে বের করছি, আমি দেখাচ্ছি। তাহলে ডিএফ ডট এই যে নতুন দুইটা, এই যে নতুন দুইটা ফিচার তৈরি হয়েছে, একটা হচ্ছে টোটাল স্কোর আর একটা হচ্ছে এভারেজ, এই যে আমি দেখাচ্ছি। এই যে টোটাল স্কোর আর হচ্ছে এভারেজ, এই যে এই দেখো যে 72 আর 74 যোগ করে তাহলে 218 আসবে। এই যে তিনটারে যোগ করে দিয়েছে 69, 90 আর 88 যোগ করে 247 আসবে। তাহলে এদের অ্যাভারেজ হচ্ছে যে 72.66, যে এইগুলো হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে মানে এরপরে এখানে জাস্ট কিছু মানে কিছু অ্যানালাইসিস করছে আর কি, যে কতজন স্টুডেন্ট রিডিং স্কোরে 100 করে পাইছে, কতজন স্টুডেন্ট রাইটিং স্কোরে 100 করে পাইছে, আর কতজন স্টুডেন্ট ম্যাথ স্কোরে 100 করে পাইছে। এই যে নাম্বার অফ স্টুডেন্ট উইথ ফুল মার্কস ইন ম্যাথ, মানে ম্যাথ স্কুলে ম্যাথ সাবজেক্টটাতে ফুল মার্কস পাইছে এরকম স্টুডেন্ট হচ্ছে 7 জন, আর রাইটিং এ ফুল মার্কস পাইছে এরকম স্টুডেন্ট হচ্ছে 14 জন, আর রিডিং এ ফুল মার্কস পাইছে এরকম স্টুডেন্ট হচ্ছে 17 জন, ঠিক আছে? জাস্ট এটা কিছু ভিজুয়ালাইজেশন আর কি, আমরা বের করে রাখি ডাটা থেকে কিছু ইনসাইট,
যে এই ডাটার মধ্যে কতজন শিক্ষার্থী ফুল মার্কস পাইছে, আবার কতজন শিক্ষার্থী ফেল করছে। এই যে এরপর এটাও আছে, এই যে কতজন শিক্ষার্থী 20 এর নিচে নাম্বার পাইছে। তো 20 এর নিচে নাম্বার মানে এখানে একটা ফেলের মতো একটা ইমপ্যাক্ট বোঝায়। তো এই যে 4 জন হচ্ছে ম্যাথে ফেল করছে, 3 জন রাইটিং এ আর 1 জন রিডিং এ। আচ্ছা তারপর হচ্ছে এই তাহলে এখানে ফেল স্কোরটা হচ্ছে 20। হ্যাঁ এরকম টাইপেরই। হ্যাঁ এটা দ্বারা মানে একদম লোয়েস্ট মার্ক আর কি। যেমন হাইয়েস্ট মার্ক কত ছিল 100 না, যে কতজন স্টুডেন্ট, এই যে সাপোজ কথার কথা, এই যে এখানে জি জি জি। এই যে কতজন শিক্ষার্থী রিডিং এ 100 করে পাইছে, 7 জন। তারপরে কতজন শিক্ষার্থী রাইটিং এ 100 পাইছে, 14 জন। মানে এটা একটা হাইয়েস্ট স্কোর। আর হুম, লোয়েস্ট হচ্ছে 20 এর নিচে কতজন নামছে। এগুলার কি একটা ডাটা হুম। থেকে একটা ইনসাইট বের করা, যে আমি ডাটাটাকে অ্যানালাইসিস করে কি কি বের করতে পারতেছি, একটা ইনসাইট নিয়ে আসা। আচ্ছা এরপর হচ্ছে যে এইবার হচ্ছে আমরা এই যে এক্সপ্লোরিং ডেটা ভিজুয়ালাইজেশন, ইডিএ। আচ্ছা প্রথম প্লটটা দেখবেন হচ্ছে হিস্টোগ্রাম এন্ড কেডিই, এটা দেখবে। হ্যাঁ আচ্ছা আমি এগুলা সুন্দর করে ঠান্ডা মাথায় বুঝাবো, একটু মানে মনোযোগ সহকারে একটা বুঝো, একটা বুঝলে আমরা অনেক আগে যেতে পারবো। আচ্ছা এই ফিগার, আচ্ছা আমরা ফার্স্টে ড্র করব হচ্ছে হিস্টোগ্রাম। আর কেডিই হচ্ছে এটা কি, এটা হচ্ছে কার্নেল ডেনসিটি এস্টিমেশন, ঠিক আছে, কার্নেল ডেনসিটি এস্টিমেশন, এটা আমরা দেখব। ঠিক আছে, তো এখানে ফিগারটা হচ্ছে একটা ভ্যারিয়েবল আর অ্যাক্সিস হচ্ছে একটা অ্যারে। কি বলছি বলো তো, ফিগারটা একটা ভ্যারিয়েবল আর অ্যাক্সিস হচ্ছে একটা অ্যারে। এখানে আরে হ্যাঁ plt.subplot মানে আমি এখানে সাবপ্লট আঁকবো। সাবপ্লট মানে কি দেখো, যেমন ধরো এই জায়গায় পিএলটিটা কি? পিএলটি হচ্ছে ওই যে আমি বলি পিএলটিটা কি, আমি এবার একটু শুরুতে যাই। আচ্ছা মনে আছে আমরা যে একদম প্রথমে চলে যাই। হ্যাঁ এই যে ম্যাটপ্লটলিব লাইব্রেরির সংক্ষিপ্ত রূপ কি দিছিলাম, ম্যাটপ্লটলিবের যে পাইপ্লটটা ছিল ওটাকে আমরা সংক্ষেপে হ্যাঁ হ্যাঁ পিএলটি বলছিলাম না, উপস্থিত। এই পিএলটিটা হচ্ছে পাইপ্লট। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 তাহলে এই যে আমি বলি তাহলে কি বলছিলাম, ফিগারটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, অ্যাক্সিস হচ্ছে একটা অ্যারে। আর পিএলটি ডট সাবপ্লট মানে আমি এখানে সাবপ্লট আঁকবো, মানে একের অধিক, এই যে দুইটা দুইটা এই যে দুইটা সাবপ্লট। ঠিক আছে, এই একটা দুইটা। এখন আমি এখানে একটা কথা বুঝাই, এই এই 1 দ্বারা বোঝাচ্ছে একটা রো আর 2 দ্বারা বোঝাচ্ছে দুইটা কলাম। এই দেখো এই যে এই একটা রো, এই যে এই ফার্স্ট ফিগারটা হচ্ছে ফার্স্ট কলাম আর এই সেকেন্ড ফিগারটা হচ্ছে সেকেন্ড কলাম। তাহলে একটা রো দুইটা কলাম, এটা কি বুঝছি? হ্যাঁ তারপর এবার দেখো না, এটা এই বুঝি নাই। আমি বলি যে এই যে এখানে যে একটা রো, এই পুরাটা একটা রো, এই পুরা ফিগারটা একটা রো। ঠিক আছে, আর এখানে সাবপ্লট জি কয়টা, জি। দুইটা না, এই জন্য দুইটা কলাম। এই যে এই একটা হ্যাঁ। কলাম, এই ফার্স্ট সাবপ্লটটা একটা কলাম আর সেকেন্ড সাবপ্লটটা একটা কলাম। ঠিক আছে, আর এখানে ফিক্স সাইজ মানে ফিগারের যে সাইজটা 15 হচ্ছে আমার এই যে এই যে এই উইডথটা, এই যে উইডথটা হচ্ছে 15 আর এই হাইটটা হচ্ছে 7। বুঝছি জিনিসটা? এই যে এই পাশটা হচ্ছে 15 হ্যাঁ 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 হ্যাঁ। আর এই হুম। হাইটটা হচ্ছে 7। আর এই যে আমি বলি 1 to 1 মানে এই যে এটা কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে একটা রো দুইটা কলাম। এবার আমি বলি যে plt.subplot এই যে ফার্স্ট সাবপ্লটটা আমি ড্র করব 1 to 1 মানে কি, এই 1 দ্বারা বোঝায় হচ্ছে একটা রো দুইটা কলাম আর এই 1 দ্বারা বোঝায় ফার্স্ট সাবপ্লট, মানে এই যে এটাকে ইন্ডিকেট করতেছে। দেখছো এই যে ফার্স্ট সাবপ্লট এটা, এই 1 মানে এক নাম্বার সাবপ্লট। এখানে আমাদের এক্স অক্ষ বরাবর কি আছে, আমরা টোটাল ডাটাটার উপর একটা নিব। এক্স অক্ষ বরাবর রাখছি হচ্ছে আমি এভারেজ, আর এখানে 30টা বিন মানে হচ্ছে যে এগুলা আমি বলি এই যে এগুলা এক একটা বিন, এই দেখতেছো যে এই সবুজ কালারে যে এগুলা দেখতেছো যে এগুলা এক একটা বিন। এখানে টোটাল 30টা বিন আছে, এই যে এগুলা এক একটা বিন, এই যে এগুলা এক একটা বিন। এখানে মোট কয়টা বিন আছে, 30টা বিন আছে। তাহলে এই যে এখন দেখি কে বলতে পারবে, এই যে এখানে এভারেজ স্কোরটা মানে কতজন শিক্ষার্থী, এ দেখো তো এই যে সাপোজ ধরো এই যে
এটা কি 60 আর 80 মাঝামাঝি কি 70 জন, মানে 70 না? 70 হ্যাঁ 70। হুম তার মানে 80 জন শিক্ষার্থীর উপরে 70, এই যে এভারেজ মার্ক 70 সবচেয়ে বেশি পাইছে না? এই যে